হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বান্ধবী তনুসোনা। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই সুস্বাদু একটা ডিমের রেসিপি, যেটা তোমাদের সবার ভালো লাগবে। ডিমের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করতে, ঠিক আছে? তারপরে চলে গেলাম কাটাকুটির দিকে। তো আমার হাজব্যান্ড একটু আমাকে সাহায্য করে দিল, বুঝলে বন্ধুরা। ও আমাকে সুন্দর করে পেঁয়াজগুলো কেটে দিল। তারপরে আস্তে আস্তে এদিকে দেখো সব কাটাকুটি কমপ্লিট। পেঁয়াজ, এখানে টমেটো কুচি, এখানে 4টে লঙ্কা। ডিমের কারি বানানোর জন্য আমি নিয়ে নিলাম গোটা গরম মশলা, তেজপাতা, স্বাদ মতো নুন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবই পরিমাণ মতন তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? ডিমগুলো এবার আমি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখছি। ডিমগুলো ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে এই যে আমার সেদ্ধ ডিম রেডি। এবার এর মধ্যে আমি মশলা মাখিয়ে নিলাম, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এটা মাখিয়ে নিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো বন্ধুরা। গ্যাসের মধ্যে কড়া দিয়ে দিলাম গরম হতে। কড়া গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডিম সেদ্ধগুলো, যেগুলো আমার মশলা দিয়ে মাখানো ছিল, সেইগুলো একটা একটা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে সুন্দর করে হালকা বাদামি রং আসবে সেই রকম ভেজে নেব। ডিমগুলো একটু কম আছে ভাজবে, কেমন বন্ধুরা? এই যে আমার ডিম ভাজা কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে দেখতে। কড়ার তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা। হালকা ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি রং করে ভাজবো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম 5খানা কাঁচা লঙ্কা। এবার হালকা ফ্লেমে এটাকে নাড়তে হবে, ভালো মতন নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটার রং বাদামির হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রেখে দেওয়া মশলাগুলো। সেই মশলাগুলো দেওয়ার পরে আরও ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষে যায়। মশলা আমার কষানো হয়ে গেছে আর ওর মধ্যে থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো দেওয়ার পরে আমি আবার খুব ভালো করে মশলা মাখানো যে পেঁয়াজগুলো, মশলার সাথে যে পেঁয়াজগুলো ভাজা হয়েছে সেইগুলো আবার টমেটোর সাথে আরও ভালো করে একটুখানি ভাজতে শুরু করলাম, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে যাবে বন্ধুরা, ততক্ষণ খুব ভালোভাবে আরও একটুখানি মশলাগুলো নাড়াচাড়া করো। মানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি যা যা রয়েছে সেগুলো আরও ভালো করে ভেজে নেব। এইবারে দেখো ভালো করে ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা আর একটু ডিম কারির মশলা। এই দুটো দেওয়ার পরে আমি আবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইবারে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে আমি এটা 5 মিনিটের মতন ফুটতে দেব। বন্ধুরা, ঝোলটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে আমার ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর এই সময় আমি আঁচের ফ্লেমটাও একটু কমিয়ে রেখে দেব। ডিমগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি আবার এটা হালকা ফ্লেমে 5 মিনিটের মতন ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমার ডিমের কারি
একদম রেডি। যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও